2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় রিভিউ এবং স্কুটিনি মানে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে। তোমরা অনেকেই চিন্তায় ছিলে মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে পারে। আমি তোমাদের বারবারই জানিয়েছিলাম তোমাদের রেজাল্ট জুন মাসের মধ্যেই বের হবে, আর এমনটাই কিন্তু হতে চলেছে। পর্ষদের তরফ থেকে দেওয়া নোটিফিকেশন থেকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তোমাদের রেজাল্ট কবে বের হবে, কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে, রেজাল্ট কবে হাতে পাবে এবং রেজাল্ট হাতে পাওয়ার পর তোমাদের কি করণীয়, আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারোনি, অনেকে সায়েন্স নিতে পারোনি অল্প কিছু নাম্বারের জন্য। তাই রেজাল্ট যদি প্রকাশিত হয়, নাম্বার যদি তোমার বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা তুমি পাচ্ছ। তো চলো ভিডিওটি শুরু করি। তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটি তোমার কাছে যদি তথ্যপূর্ণ বলে মনে হয় এবং তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করে থাকে, অবশ্যই তাদের মাঝে কিন্তু ভিডিওটি দয়া করে শেয়ার করে দিও। তার কারণ তারা সকলেই কিন্তু দুশ্চিন্তায় আছে মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট নিয়ে। দেখো, পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে স্পষ্টতই বলা আছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে জুন মাসের 28 তারিখ নাগাদ। জুন মাসের 28 তারিখ বিকেল 5টার পর তোমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে। কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে? দেখো, 9টি ওয়েবসাইট আমি তুলে ধরেছি। এই 9টি ওয়েবসাইটে তোমরা কিন্তু খুব সহজেই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে 28শে জুন বিকেল 5টার পর। পর্ষদের তরফ থেকে এটিও জানানো হয়েছে তোমাদের পিপিআর এবং পিপিএস এর আবেদন গ্রহণের পর 5 সপ্তাহের মাথায় তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। এবার তোমাদের মনে যে প্রশ্নটি আসে, রেজাল্ট না হয় 28 তারিখ প্রকাশিত হলো, রেজাল্ট হাতে কবে পাবো? দেখো, নোটিফিকেশনে সেটি উল্লেখ করা আছে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়েরা জুলাই মাসের 2 তারিখ পর্ষদের যে রিজিওনাল অফিস, সেই রিজিওনাল অফিসে গিয়ে সেখান থেকে তারা রেজাল্ট সংগ্রহ করে নিতে পারবেন, এবং তারপর জুলাই মাসের 2 তারিখের পর তোমাদের হাতে কিন্তু শিক্ষক মহাশয়রা রেজাল্ট তুলে দেবেন। কিছু কিছু স্কুল তারা জুলাইয়ের 2 তারিখই রেজাল্ট তুলে দিতে সক্ষম হবেন, আবার বেশ কিছু স্কুল হয়তো জুলাইয়ের 2 তারিখের পর তোমাদের হাতে রেজাল্ট তুলে দেবে। এই ক্ষেত্রে তুমি তোমার স্কুলের সাথে যোগাযোগ করে নিও, তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা কবে রিজিওনাল অফিস থেকে রেজাল্ট সংগ্রহ করে নিয়ে এসে তোমার হাতে দেবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার একটি করণীয় আছে। তোমার যদি নাম্বারের পরিবর্তন হয়, অনলাইনে তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ, যদি দেখো তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে তোমার হাতে এখন যে রেজাল্ট এবং যে মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, এখন তোমার হাতে যে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটটি রয়েছে, সেটি তোমার স্কুলের হাতে জমা দিতে হবে। তারপর তুমি কিন্তু তোমার নতুন রেজাল্ট এবং নতুন যে মাধ্যমিক পাস সার্টিফিকেট সেটি কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমার নাম্বারের কোনো পরিবর্তন না হয়, মানে যা নাম্বার পেয়েছিলে তাই আছে, কোনো চেঞ্জ হয়নি, সেই ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না। তোমার হাতে এখন যে রেজাল্ট এবং যে পাস সার্টিফিকেট রয়েছে সেটি নিয়েই কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনে অগ্রসর হতে হবে। বোঝা গেছে? কিন্তু তোমার যদি মনে হয়ে থাকে তোমাকে যা নাম্বার দেওয়া হলো রিভিউ এবং স্কুটিনির পর তুমি তাতে অসন্তুষ্ট, অবশ্যই তোমার নাম্বার এর থেকেও বাড়তো, সেই ক্ষেত্রেও তোমার সামনে সুযোগ থাকছে আরটিআই করার। আরটিআই করার মাধ্যমে তুমি তোমার খাতার জেরক্স নিজের হাতে নিয়ে দেখে নিতে পারবে। যদি মনে হয় নাম্বার বাড়ার জায়গা রয়েছে, সেই ক্ষেত্রে পর্ষদ অফিসে গিয়ে আর একবার আবেদন করলে নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা তোমার খাতাটি পুনরায় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। সেই ক্ষেত্রেও নাম্বার বাড়ার কিন্তু সুযোগ থাকে। কিন্তু আরটিআই একটি দীর্ঘ প্রক্রিয়া। কিভাবে তোমরা আরটিআই করবে, আরটিআই করার উপায় কি, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আগের ভিডিওগুলিতে আলোচনা করা আছে, পারলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে নাম্বারের পরিবর্তন কিন্তু অবশ্যই অনেকটাই হয়েছে। রেজাল্ট প্রকাশিত হলেই তোমরা দেখতে পাবে। মেধা তালিকায় আবার নতুন করে কোনো ছাত্রছাত্রী জায়গা করে নেবে কিনা, তার জন্য আমরা কিন্তু অপেক্ষায় আছি। তো চলো দেখা যাক 28শে জুন তোমাদের রেজাল্টের কি পরিবর্তন হয়। এই নিয়ে তোমাদের মনে যদি আরও কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।